তুই এইখানে থাকস মানে কি? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা। আপু, এই লোক তো আজকে ছোট একটা বাটপার, মিথ্যা কথা বলে আমার বোনের বিয়ে করছে। এই ফকিন্নির বাচ্চা, এইটা তোর বাসা? হ্যাঁ, আমাদের বাড়ির দারণ না এর চেয়ে ভালো বাসায় থাকে, ভালো একটা রুমে থাকে টাইস করা। আর তোর এগুলো কি? হ্যাঁ, এইসব রুমে তুই আমারে নিয়ে রাখবি? তোরে না আমি খুব বিশ্বাস করছিলাম যে তুই আমারে ঠকাবি না, আমার সাথে মিথ্যা কথা বলবি না, কিন্তু তুই কি করছস? তুই আমাকে সম্পদ দেখা পাগল হয়ে গেছস গা, এর জন্য মিথ্যা কথা বলে আমার বোনের বিয়ে করছস। ফকিন্নির বাচ্চা, তোরে আজকে কি করবো খালি তুই দেখিস। এত কথা বলার দরকার নাই তো, এখনই তালাকের ব্যবস্থা কর। এই তুই কি কর? কি আর বলবো, আমি এর সাথে সংসার করতে পারবো না। বাবারে বাবা, আমার এখানে এসে এখনই দম বন্ধ হয়ে যাইতাছে। আসো। এই কি অবস্থা আছে? এই, এটা কই নিয়ে আইছো? এই ঘরের ভিতরে এত ময়লা কেন? তুমি না বলছো তোমরা অনেক বড় লোক, টুপ্লেক্স বাড়ি আছে, তাহলে এইগুলা কি ময়লা কেন ঘরের ভিতরে? এটা আমার বাসা। এইটা তোমার বাসা? ইঁদুর মরা গন্ধ হইতেছে। সোফাটাও ছিঁড়া, কি অবস্থা দেখা যাইতেছে। এইখানে তুমি বসবাস করো? এটা হ্যাঁ? কোনো পরিবেশ বলে? তুমি না বলছো তুমি অনেক ভালো একটা বাড়িতে থাকো? হ্যাঁ, তুমি অনেক বড় লোক, তাহলে তুমি কি আমার সাথে মিথ্যা কথা বলছো? তুমি এই বাড়িতে থাকো? হ্যাঁ, এখানে থাকি। তুই এইখানে থাকস মানে কি? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা। আপু, এই লোক তো আজকে ছোট একটা বাটপার, মিথ্যা কথা বলে আমার বোনের বিয়ে করছে। এই ফকিনের বাচ্চা, এইটা তোর বাসা? হ্যাঁ, আমাদের বাড়ির দারণ না এর চেয়ে ভালো বাসায় থাকে, ভালো একটা রুমে থাকে টাইস করা। আর তোর এগুলো কি? হ্যাঁ, এইসব রুমে তুই আমারে নিয়ে রাখবি? তোরে না আমি খুব বিশ্বাস করছিলাম যে তুই আমারে ঠকাবি না, আমার সাথে মিথ্যা কথা বলবি না, কিন্তু তুই কি করছস? কি করছস তুই? এটা তুই আমাকে মিথ্যা কথা বলছস। আমি তোর সাথে আর এক মুহূর্ত থাকবো না। আমি বুঝছি তো, তুই আমাকে সম্পদ দেখা পাগল হয়ে গেছস গা, এর জন্য মিথ্যা কথা বলে আমার বোনের বিয়ে করছস। ফকিন্নির বাচ্চা, তোরে আজকে কি করবো খালি তুই দেখিস। এত কথা বলার দরকার নাই তো, এখনই তালাকের ব্যবস্থা কর। এই তুই কি কর? কি আর বলবো, আমি এর সাথে সংসার করতে পারবো না। বাবারে বাবা, আমার এখানে এসে এখনই দম বন্ধ হয়ে যাইতাছে। এই একটা কাজ করতে, পাঞ্জাবি খোল, আমার পাও রাখতে পারতাছি না ময়লার জ্বালায়। পাঞ্জাবি খোলে পাও রাখবো। খুলস না, টাকাই গেছিস কিসের জন্য? ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, তোরে না আমি অনেক বিশ্বাস করছিলাম, অনেক ভালো জানছিলাম। 2টা বছর তুই আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরছস, ভাবছিলাম যে তুই অনেক ভালো পোলা, কিন্তু না, তুই তো আমারে ভালোবাসিস না। তুই ভালোবাসিস কি জানো? তুই ভালোবাসিস আমার সম্পত্তি। আমার বাবা যে অনেক কোটিপতি, এই কারণে তুই আমার পিছনে পিছনে ঘুরছস। আমি তো বুঝতে পারি নাই। এইগুলো কইরা তারপর তুই আমারে বিয়ে করছস। এখন এর ভিতরে তুই আমারে রাখবি? হ্যাঁ, তুই আমার এখনই তালাক দিবি, এখনই তালাক দিবি। ফকিন্নির বাচ্চা, সিরা কথা শুয়া লাখ টাকা স্বপ্ন দেখছ? হ্যাঁ, এই তোদের ছোট লোকদের একটা অভ্যাস। তোর এই স্বপ্ন না জীবনও পূরণ হবে না, তুই মনে রাখিস। আমার বুইনের তো এই পর্যন্ত কত টাকা খাইছিস, সব টাকা ফেরত দে। ওঠ, দাঁড়া, টাকা দে, টাকা দে। টাকা দিস না কেন? বেদবের বাচ্চা, আমি এগুলো মাফ করে দিলাম, জাকাত হিসাবে দিয়ে দিলাম। তালাকের ব্যবস্থা কর। তালাকের ব্যবস্থা ও কি করবে? আমরা বাসে যাবো, বাসে গিয়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দিই, তাই ও তালাক দিব, টাকাগুলো দিতে পারবো? কাবিনে যে টাকা দিছে দিতে পারবি? হ্যাঁ, 50 লাখ টাকা কাবিন করে, বান্দির পুত 1 টাকা সামর্থ্য নাই আর 50 লাখ টাকা কাবিন করো? হ্যাঁ, আমার আগেই বোঝা উচিত ছিল যে ও খয়রাতির বাচ্চা। দোস্ত তোরই, পোলা ভালো, পোলা চরিত্রবান, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই দেখ আলা কি করছে। আমি কি জানতাম নাকি? যখন আমার পিছু পিছু ঘুরছে তখন তো ভদ্রই দেখছি। একটা ফ্রড। আচ্ছা, এই তুমি এমন করতেছো কেন? আমার মুখ খুলে কথা কয়, আমার মন চাইতেছে কি আমি। শোনো, এই কিছুদিন আমরা এখানে থাকি, পরে 2-3 মাস পরে ভালো একটা বাসা নিয়ে পরে আমরা এখানে উঠে যাবো। কি ভালোবাসা নিবি তুই? হ্যাঁ, তোর সাথে কি 2-3 মাস আমার মনে রাখবো? এক্ষুনি এই মুহূর্তে ডিভোর্স করাবো। এই চল কাজে ফেসলাম, যে কাজে যে বিয়ে করেছ ওই কাজে যে ডিভোর্স করাবো তোরে। হাট। তুই যে কতদূর ভালোবাসায় রাখবি আর কতদূর ভালোবাসবি তা আমার বোঝা হয়ে গেছে। ফট একটা মন চাইতেছে কেন যাবই দি আমি তোরে, আমি দেখে নেবো। ধর, আমার মনটা চাইতেছে কি তোরে একদম মাইরা লাই। শয়তানের বাচ্চা, আমার লাগি বেইমানি করছিস না, এর ফল একদম ভালো হইব না।
তুই কিন্তু আমার চিনোস না আমি কোন বংশের মাইয়া। চলো আপু। দেখ না, দেখ কি ভাব লইছে, মনে হচ্ছে বিলিনিয়ার। কয় টাকার মালিক তুই? কয় টাকার মালিক? যে গেটআপ লইছস মনে হচ্ছে কোটি কোটি টাকার মালিক তুই। হ্যাঁ, ফকিন্নির পুত, হাত বের কর। টাকা আছে সাথে? বের কর, দেখ কয় টাকা আছে তোর সাথে। দেখা টাকা, দেখা। থাকলে তো দেখাইবো। তোরা কি কথা বলতাছস? হ্যাঁ, আমার তো কথা বলতেই রুচিতে বাদদাছে। চল আর শোন, যাই আমি ডিভোর্স লেটার পাঠাই দিতেছি, আর আমার সাথে না যোগাযোগ করার চেষ্টা করবি না। চলো। ফকিন্নির পুত। আসসালামু আলাইকুম স্যার। স্যার সবকিছু কমপ্লিট, ম্যাডামকে নিয়ে আসেন। ঠিক আছে, তুমি যাও। এটা কে? তোর বউ নাকি? কি বলছিস পাগল? যেটা ফ্রড তাকে 4-5 টাকার বউ থাকে। তুই আমার এমন ঠকাইলি? হ্যাঁ, তোর বাসায় বউ থাকার পর তুই আমারে বিয়ে করছস? প্লিজ। কি পরিপাটি হয়েছে, কি কইলো? আমি বাসার কথা বলছি। বাসা মানে? এটা আমার বাসা না। তুই আরেকজনের বাসায় উঠাইছস? এটাতে অনেক সময় যে রাস্তায় ভিক্ষা টিক্ষা করে না, অনেক মানুষ আছে ঢাকায় এসে থাকার জায়গা থাকে না, ওরা এখানে এসে থাকে। এইখানে তুই আমার বোনের উঠাইছস? এখানে আনছি কেন জানো? না। এখানে না আনলে তো আপনাদের আসল চরিত্রটা ফুটে উঠতো না। আর এখানে না আসলে তোর আসল চরিত্র আমরা জানতে পারতাম না। আমি কি খারাপ ব্যবহার করছি? আমরা কি তোর সাথে খারাপ ব্যবহার করছি এতদিন? বলো, খারাপ দূরে সরে কথা বল। আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করছি? খারাপ ব্যবহার করবি কিভাবে? যা দেখাইতেছস চার চেয়ার খাট জুতার বাড়ি দিলাম মানা যাইতো। আসেন, আমার বাসায় আসেন। কই আসবো? আসেন, তারপরে কথা বলবো। বাসা? বাসা মানে? আসেন। ওয়াও, অনেক সুন্দর তো। কিরে, এটা কার বাসা? ভাড়া করছেন নাকি আবার? ওয়াও, সোফাটা তো অনেক সুন্দর, নরম আছে অনেক। এটা কার বাসা রে? এটা মনে হয় বাহিরের না? হ্যাঁ, ভাড়া করছো? শোনেন, আমার এই বাড়িটা 10 কাঠা জায়গার উপরে বানানো। তোমার বাসা এটা? জি। ফকিন্নির নাম আমার মিয়া খান। একটা প্রবাদ আছে কিন্তু, খালি কলসি বাজে বেশি। আমি কি আপনাদের সামনে কি আমি ফুটেনি দেখেছি যে আমি বড় লোক, আমার এই আছে সে আছে? দেখেছি? দেখাই না। আরে যে আপনি একটা মানুষের সাথে 2 বছর 3 বছর কথা বলছেন, চলছেন, ফিরছেন, একটা মানুষের প্রতি বিন্দু পরিমাণ আস্থা ভালোবাসা আপনার ভিতরে তৈরি হয়। আজ তার ভালোবাসা না থাকলে না আজকে আপনার ঘরের বউ হইতাম না। আমি আমাদের ওই যে স্টোর রুম, ওই স্টোর রুমে কেন নিয়ে গেছি জানেন? আমি দেখলাম যে আপনার মতো মেয়ে, বড় লোকের মেয়ে, ওরকম একটা পরিবেশে থাকতে পারবেন কিনা। আমি ও পরিবেশে কেন থাকবো? হ্যাঁ, তখন তো আমি যাই না শুনেই তোরা পছন্দ করছি। 3 বোন মিলা অনেক বাজার আচরণ করছে। যাক, ভালো হয়েছে। ওই ডিভোর্সের কাগজটা পাঠিয়ে দিয়েন। কিসের ডিভোর্স? কার ডিভোর্স? কি বলছিলেন কিছুক্ষণ আগে? আরে ওটা তোমরা মজা করছি। আরে এটাই। মজা করার কিছুই নেই। আরে আমার ছোট বোন না, তুমি ওর জামাই না, আমরা কি মজা করতে পারি না বড় শালী হিসেবে? আপনার বোনেরে আমি ওইখানে অনেক আগে নিয়ে যাইতে চাইছিলাম, বিয়ের আগে। ব্যস্ততা দেখাইছে। হ্যাঁ, ও তো অনেক বিজি থাকে, আব্বুর ব্যবসা বাণিজ্য দেখতে হয় না। এই জন্য এই যে বিয়ে করে ওই বাসায় নিয়ে যায়, ওনার ভিতরে যে খারাপ একটা রূপ আছে সেটা আমি জানতে পারছি। না না, ও আসলে কিন্তু অনেক ভালো। আমাদের বাসার কাজের লোকের সাথে অনেক সুন্দর ব্যবহার করে। আমি জানি না তারা কি ধরনের আচরণ করে। আপনারা আসতে পারেন। কোথায়? আচ্ছা আপু তোমরা আসো। হ্যাঁ ঠিক আছে, থাক তাইলে। হ্যাঁ, অন্য একদিন আসবো। হ্যালো, আমাদের এক কথা এক জবান, এক মুখে 2 কথা বলি না। আরে এখন যদি আমার বোনে নিয়ে যায়, এলাকার লোকজন কি বলবে? একটা মান সম্মানের ব্যাপার তো। হ্যাঁ। তোমারও মান সম্মান যাইবো। আমার মান সম্মান দেওয়ার কিছুই নেই, কারণ আমি এমন কোনো কাজ করি না যেখানে আমার মান সম্মান চলে যাবে। যে নতুন বড় এখন ডিভোর্স দিয়ে দিতেছ? আপনারা ডিভোর্স দেবেন। আরে না, আমরা তো মজা করছি এমনিতেই। তুমি আমার সাথে সংসার করতে চাইলেও আমি করব না। কেন?
কারণ তোমার যে উগ্র মেজাজ, উচ্চবিত্ত ফ্যামিলির মেয়ে না তুমি, তোমরা এটা চিনো, পরিবেশ বুঝো না। আচ্ছা এখন থেকে মানাই নেব। সরি। আব্বু বলছিল না আমাদের গরিব দেখে বিয়া দিবে, আমার দিছে, ওরাও দিবে ওরাও দিবে, আমাদের অনেক টাকা পয়সা তো। প্লিজ আমাকে দিয়ে অভদ্র কোনো আচরণ করেন না। আচ্ছা আপু তোরা পরে আসিস, হ্যাঁ যা। চলো। আচ্ছা এই যে হ্যালো, ওনাকে সাথে করে নিয়ে যান। আরে কি বলো, 50 লাখ টাকা তো কাবিনের টাকা, কি 50 বলতো? অসুবিধা নেই। প্রয়োজন নাই তো, কাবিনের টাকা দিয়ে কি হবে তাই না? আমার বাবার কি টাকা কম আছে নাকি? মাত্র 50 লাখ টাকা, এটা তো কিছুই না, কোনো ব্যাপারই না আমার বাবার কাছে। আচ্ছা বাদ দাও না। আমি আমার লোক দিয়ে বাসায় পাঠা দিচ্ছি টাকা। আমার খারাপ ব্যবহার শোনার আগে এখান থেকে চলে গেলে আমি সবচেয়ে খুশি হব। আরে জামাই, বিয়ে বাড়ি কত জয় ঝামেলা হয়, মনোমালিন্য হয়, এগুলা কি মনে রাখলে হয় নাকি? একদম কেন? আর তুমি আমার ছোট বোন জামাই না? আপনার হাতে তো হাত ঘামাই গেছে, দেখেন না? আরে এসি ছিল না তো ওই রুমে, এর জন্য। আচ্ছা শোনো না, ওই বলছিলাম কি, মানে ভুল তো মানুষরাই করে তাই না? তা আমরা আমরা মীমাংসা কইরা নিই। তোমাদের কাজের লোকটা বড়, ওর একটা ঠান্ডা দিতে। এটা কি? চল। এই যে এতক্ষণ আমার বাড়িতে দাঁড়ায় অনেক বড় বড় বক্তৃতা দিছেন, আপনারা শিক্ষিত, কিন্তু আপনাদের ব্যবহার দেখে মনে হয়েছে কি জানেন, আপনারা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে মূর্খ ব্যক্তি, যাদের কোনো কোয়ালিফিকেশন নেই, যাদের ভিতরে কোনো ভদ্রতা নেই, যাদের পয়সা আছে ঠিকই, মানুষকে কিভাবে ইজ্জত করতে হয়, সম্মান করতে হয়, সেটাই তো তোমরা জানো না। আসলে ওই সবসময় আব্বুর ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম তো, এই জন্য আর কি একটু। আর তোরা না আগে জানোস না বুঝোস না কিছু না, সব জায়গায় যে জ্ঞানজাম করছ। হ্যালো, এখানে আসেন। আয়। আপনার বাবার ব্যবসা বাণিজ্য আপনি পরিচালনা করেন, আমি মানলাম। আপনাদের প্রতিষ্ঠানে কোনো কর্মচারী আছে কিনা আমার সন্দেহ আছে। আছে 3-4 দিন। কারণ আপনাদের যে ব্যবহার, এই ব্যবহারে কোনো ব্যক্তি আপনাদের এখানে চাকরি করবে কিনা এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। সত্যি কথাই বলছো, ও দুইজন ব্যবহারের কারণে সব কর্মচারী চলে যায়। আচ্ছা ভাই আসি, হ্যাঁ? ওনাকে সাথে করে নিয়ে যান। আমি কোথায় যাব? আপনার বাসায় যাবেন। কেন? আমার বিয়ে হয়েছে না, এখন তো তোমার বাড়ি তো আমার বাড়ি তাই না? আর তুমি আমাকে ভালোবাসো না? কোনো মানুষ যখন মুখ দিয়া বলে ছোট লোকের বাচ্চার সাথে আমি থাকতে চাই না, না আসলে ওই তো তালাক দিব, সেখানে আর কোনো কথা থাকে না। মিস্টেক হয়ে গেছে। আমি চাই না তোমারে আমার বাসার লোক দিয়ে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। তুমি আমারে ভালোবাসো না? তোমার ব্যবহারে ভালোবাসা মনে থেকে চলে গেছে। এই পৃথিবীতে ভালোবাসা কি জানো? ভালোবাসা হচ্ছে পয়সা, ভালোবাসা হচ্ছে অট্টালিকায় থাকা, এটা হচ্ছে ভালোবাসা। আর যার কাছে অর্থ নাই, যার কোনো ব্যক্তিত্ব নাই, তার ভিতরে কোনো ভালোবাসা নাই। আমার না বয়ে গেছে তোমার বাড়িতে থাকতে, দেখে নেবো আমি তোমাকে। বেয়াদব, এর সাথে আমি সংসার করতে চাইছিলাম। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে।